আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, পারুলকে বাদ দিয়ে দিন, বাদ দিয়ে দিন। আরে ও এমনিতেই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য নয়। হ্যাঁ হ্যাঁ প্লিজ ম্যাম, আপনি প্লিজ মৌসুমী বসুকেই চ্যাম্পিয়ন বানিয়ে দিন প্লিজ। একদম 2 নম্বরই মেয়ে ম্যান, ও স্টেজে ওঠাই উচিত নয়, ঘাট ধরে নামিয়ে দিন। আমরা এই রাউন্ডে দেখবো আপনারা হাজবেন্ড ওয়াইফরা নিজেদেরকে কে কতটা ভালো করে চেনেন। যে নিজেদের হাজবেন্ডের সম্পর্কে যতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তিনিই হয়ে যাবেন জিপসি প্রেজেন্টস আজকের দশভুজা। প্লিজ আপনারা আপনাদের হাজবেন্ডদের স্টেজে ডেকে নিন। হে বাবা ভুবনেশ্বর, এ তুমি কোন বিপাকে ফেললে আমায়? কি করি আমি? স্টেজের থেকে নেমে যাব? তাহলে তো সবাই ভাববে আমি ভয়ে ওয়াক ওভার দিচ্ছি। এদিকে রায়ানকে দেওয়া কথাটাও তো রাখতে হবে। এখন আমি কি করি বাবা ভুবনেশ্বর? এবার দেখো পারুল, কিভাবে তীরে এসে তোমার তরি টোবে। রায়ান তো তোমাকে নিজের বউ বলে মানেই না, সেখানে স্টেজের স্বামী হিসেবে তোমার পাশে দাঁড়িয়ে খেলা তো অনেক দূরের কথা, চ্যাম্পিয়ন হওয়ার কথা তুমি ভুলেই যাও পারুল। আজ তোমাকে হারতেই হবে। এই না হলে গিন্নি, কর্তা আসতে লজ্জা পাচ্ছেন বলে গিন্নি নিজেই কর্তাকে দেখিয়ে দিচ্ছেন। স্টেজে চলে আসুন পরতোষ বসু, আর ওনার জন্য একটা জোরে হাততালি হয়ে যা। রায়ান, তুই যদি পারুলের পাশে না থাকিস এতগুলো লোকের সামনে ওকে অপমানিত হতে হবে। রায়ান, তুই আমাকে বলছিলিস না ভয় না পেতে? তাহলে তাহলে এবার নিজের আটটা ভাঙ। পারুল চক্রবর্তী, আপনার হাজবেন্ড কই? ওনাকে ডাকুন তাড়াতাড়ি, উনি এসেছেন তো আপনার সঙ্গে। রায়ান কিছু বলছে না কেন? রায়ান কিছু না বললে তো পারুলকে এই গেম থেকে বার করে দেবে। খবরদার না, ভুলে যেও না আজকে পারুল আমার প্রতিপক্ষ। তোমাদের যা আদিক্ষেতা করার বাড়িতে গিয়ে করো, আজকে নয়। পারুলকে আজকে হারতেই হবে। এক্সকিউজ মি ম্যাম, পারুলের হাজবেন্ডকে কি করে ডাকবে? ও তো ম্যারিডই না। মানে কি বলতে চাইছেন? একদম ঠিক কথা বলছি ম্যাম, আমরা সবাই ওর ইউনিভার্সিটির ক্লাসমেটস, তাই আমরা সবাই জানি। ম্যাম, পারুলের কোনো বিয়ে টিয়ে হয়নি। আরে ও আপনাদেরকে চিট করে এখানে পার্টিসিপেট করেছে। রাইট ম্যাম, আজকে আমরা ম্যারিড নই বলেই তো আমরা পার্টিসিপেট করতে পারিনি, নাহলে আমরাও পার্টিসিপেট করতাম। পারুল আপনাদের মিথ্যে কথা বলেছে ম্যাডাম। পারুল চক্রবর্তী একজন
শিরিন মেয়েটা তো খুব বাজে মেয়ে। ও এখানে এসব হাঙ্গামা করতে এসেছে। মৌসুমী, তুমি কি ওদেরকে এখানে এই জন্য ডেকেছো? আরে সব দোষ কি আমার নাকি? অদ্ভুত কথা বলছো তো। ওরা যে এই রাউন্ডে এরকম একটা খেলা রাখবে সেটা কি আমি আগে থেকে জানতাম? দোষ হচ্ছে ওই পারুলের রক্তে। ওর জন্য তো আমার আর কম জায়গায় মুখ পড়েনি, আজকে ওর মুখ পড়ুক। ছি ছি, আজকাল টাকার লোভে কত নিচে নেমে যাচ্ছে মেয়েগুলো। বিয়ের মতো একটা পবিত্র জিনিস নিয়ে জোচ্চুরি করলো। মাথা ভর্তি সিঁদুর পরে এসেছে, এদের কখনো ভালো হবে? আদিবাসী দুর্গা সেজে কত জ্ঞানের কথা বললো, এদিকে তার এই তো অবস্থা। আমি জাজেসদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ এই মেয়েটাকে এখান থেকে বের করে দিয়ে মৌসুমী বসুকেই জয়ী ঘোষণা করে দিন। শুধু ঘোষণা করে দিলেই তো আর মিটে যাবে না। এটা একটা প্রেস্টিজিয়াস ইভেন্ট, একটা নোবেল পারপাসে করা ইভেন্ট। সেখানে কেউ কেন ফ্রড করবে? যেখানে কম্পিটিশনের শর্তই ছিল যে ম্যারিড হতে হবে, আর তুমি এত ভালো পারফর্ম করলে পারুল, তারপরও কেন সত্যিটা বললে না? এই মিথ্যাচারের মানেটা কি? ইটস ভেরি ব্যাড। এক্স্যাক্টলি। উই আর সরি টু সে পারুল, তুমি যদি তোমার হাজবেন্ডকে না নিয়ে আসতে পারো, আমরা কিন্তু তোমাকে ডিসকোয়ালিফাই করতে বাধ্য হব। এবং মৌসুমী বাসুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাইনাল রাউন্ডের চ্যাম্পিয়ন ঘোষণা করব। বাবা ভুবনেশ্বর, তুমি তো জানো আমি কোনো ভুল করিলাই, কাউকে ঠকাইও লাই, কোনো ফাঁকিও দিলাই, তাও আমি হেরে যাব? এত বদনাম নেব শুধুমাত্র আমার ভাগ্যের দোষে, যেটা হাতে আমার কোনোদিনও ছিলই নাই। ভাগ্যে যা আছে আমি তো তা বদলাতে পারবো নাই, কিন্তু তাই বলে পরিশ্রমের কি কোনো দাম লাই বাবা? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, পারুলকে বাদ দিয়ে দিন, বাদ দিয়ে দিন। আরে ও এমনিতেই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য নয়। হ্যাঁ হ্যাঁ প্লিজ ম্যাম, আপনি প্লিজ মৌসুমী বসুকেই চ্যাম্পিয়ন বানিয়ে দিন প্লিজ। একদম 2 নম্বরই মেয়ে ম্যান, ও স্টেজে ওঠাই উচিত নয়, ঘাট ধরে নামিয়ে দিন। যতই চাই হয়ে যাক বাবা ভুবনেশ্বর, যত কটু কথাই লোকে বলে যাক আমায়, আমি যখন রানকে কথা দিয়েছি কিছুতেই সে প্রমিস ভাঙতে পারবো লাই। বাবা ভুবনেশ্বরের আশীর্বাদে আমাদের একবার নয় 2বার বিয়া হয়েছে, কিন্তু সে বিয়ার রায়ন মানে না। সবার সামনে যে বিয়াকে ব্যবহার করে কম্পিটিশন জিততে চাইলে আমি যে রায়নের চোখে আরো ছোট হয়ে যাব। প্লিজ পারুল, কিছু বলুন, জাজেসদের কথার উত্তর দিন। আর আপনার বন্ধুরা যেগুলো বলছে সেগুলো কি ঠিক? তাহলে কিন্তু সত্যি আপনাকে ডিসকোয়ালিফাই করতে বাধ্য হব। তাহলে তাই করে দিন।